আসসালামু আলাইকুম। ইনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকের ভিডিওতে অনেক ভালো ভালো মালামাল রাখা হয়েছে। আমি আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। হাতে সময় থাকলে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আজকের ভিডিও শুরু করব একটা আমেরিকান হ্যান্ড ব্লোয়ার দিয়ে। ব্লোয়ার সত্যি বলতে আজ পর্যন্ত আমি অনেক বিক্রি করেছি, জাপানিজ বিক্রি করেছি, চাইনিজও বিক্রি করেছি, কোরিয়ান বিক্রি করেছি, কিন্তু এইটার চেয়ে হেভি আসলে কোনোটাই ছিল না। এটা সবচেয়ে হেভি আমার যত ব্লোয়ার আমি বিক্রি করেছি আমার চ্যানেলে বা দোকানে, তার মধ্যে এইটা পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ট, এবং অ্যালুমিনিয়াম হওয়ার পরও কেন জানি এটা খুবই ভারী। আমার ধারণা মতে এটা কমপক্ষে 4-5 কেজি ওজন হবে এই ব্লোয়ারটার। এখানে একটা সুইচ আছে, আর বাতাস মানে খুবই ভালো। এটা আপনারা না চালালে বুঝতে পারবেন না যে কী পরিমাণ বাতাস এটা। মার্কেটের যে কোনো ব্লোয়ারের তুলনায় এটার বাতাস যদি আপনার কাছে অনেক বেশি মনে না হয়, তাহলে আমার এই ব্লোয়ার আমাকে রিটার্ন পাঠিয়ে দিতে পারবেন। আর এটা যেহেতু আমেরিকান জিনিস, এটা অবশ্যই হচ্ছে 115 ভোল্টে চলবে। এই জায়গায় লেখা আছে ভোল্ট, 120 ভোল্ট, 120 ভোল্টে এটা চলবে, ছোট করে লেখা আছে। আর এখানে একদম নিচে ছোট করে ইউএসএ লেখা আছে। তো এটা যারা চালাবেন তাদের কাছে অবশ্যই একটা ভালো মানের কনভার্টার থাকতে হবে। ভালো মানের বলতে 1200 ওয়াটের কনভার্টার থাকলেই আপনি এই হ্যান্ড ব্লোয়ারটা চালাতে পারবেন। মানে এক কথায় অসাধারণ জিনিস। আর এটার এইখানে নতুন কিনলে যে প্লাস্টিক পাইপ টাইপ পাওয়া যায় সেগুলো আমরা পাইনি, সেগুলো আপনারা বোতল কেটে লাগিয়ে এটা চাইলে আরও চিকন করে নিতে পারবেন মুখটা। তবে এটার যেই পরিমাণ বাতাস এই মুখ দিয়ে বের হয়, এটা চিকন না করলেও কোনো প্রবলেম হবে না আপনাদের। এই হচ্ছে জেনারেল কোম্পানির একটা ফ্ল্যাট পিন লাগানো আছে। আর পাওয়ার কেবেলটা একটু মানে ক্র্যাক চলে আসছে বডিতে, এটা দিয়ে ইউজ করতে পারবেন, কিন্তু যদি একটা নতুন পাওয়ার কেবেল লাগিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো হবে। তবে যেই কেবেল আছে এই কেবেল দিয়ে আরও 2-4 বছর ইউজ করা আমার মনে হয় যে পসিবল। মানে গোড়ায় একটা ফ্লেক্সিবল স্প্রিং দেওয়া আছে এখান থেকে কেবেল না ফাটার জন্য। তো অসাধারণ একটা জিনিস। যাদের কাছে 110 ভোল্টের কনভার্টার আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। জাপানের মাকিতা কোম্পানির একটা শীট কাটার আমাদের কাছে আছে। মডেলটা একটু আপনাদেরকে দেখাই। যেখানে লেখা আছে মাকিতা, এটাও 100 ভোল্টের একটা প্রোডাক্ট। এখানে লেখা আছে 100 ভোল্ট 660 ওয়াট। আর মডেল হচ্ছে মাকিতা JN 3200, মানে 3200। শীট কাটার বাজারে যতগুলো কোম্পানির পাওয়া যায় তার মধ্যে মাকিতারটা ছোটোর মধ্যে সবচেয়ে হেভি আমি যতদূর জানি। আমেরিকান আমাদের কাছে আরেকটা আছে, ওইটার মতো হেভি, বাট মাকিতারটা সাইজ অনুযায়ী খুব সুন্দর একটা পারফরমেন্স আপনারা এটা থেকে পাবেন। এই জায়গায় আপনারা মোটামুটি 2-2.5 মিলি মোটা শীট কেটে ফেলতে পারবেন। কত মিলি শীট কাটতে পারবেন এটার একটা লিস্ট হচ্ছে এখানে থাকে। স্টেইনলেস স্টিল কাটা যায় মনে হয় 2.5 mm, মানে 2.5 মিলি। আর MS শীট কাটা যায় 3.2 মিলি, মানে 3 মিলির চেয়ে একটু বেশি। 3 মিলি শীট কিন্তু কম মোটা না, যথেষ্ট মোটা। এটাও কনভার্টার দিয়ে চালাইতে হবে। তো যারা একেবারে প্রফেশনাল জিনিস চাচ্ছেন তারা ছোট একটা কনভার্টার কিনে নিলেও এটা আপনারা নতুন দামের চেয়ে অনেক কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 9 ইঞ্চি সাইজের একটা সার্কুলার সো আমাদের কাছে আছে। এটার কন্ডিশন খুবই ফ্রেশ। এটার মেড হচ্ছে কোরিয়া, এখানে মেড ইন কোরিয়া লেখা আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে ES। এটা হচ্ছে 110 ভোল্টের একটা মেশিন, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম কোম্পানি লিমিটেড এখানে লেখা আছে। 1100 ওয়াটে চলবে। আর আচ্ছা সরি, এটা আসলে 9 ইঞ্চি না, 7 ইঞ্চি সাইজের একটা মেশিন, কিন্তু বডিটা অনেক বড়। বডি হিসেবে ব্লেড ছোট, হ্যাঁ এতটাও ছোট না। আমি আপনাদেরকে দেখাই 185 mm, 175 mm 7 ইঞ্চি হিসাব করা হয়, মানে 7.25 ইঞ্চি মনে হয়। সার্কুলার সয়ের স্ট্যান্ডার্ড সাইজ 7.25 ইঞ্চিই হয়, আর ম্যাক্সিমাম সার্কুলার সয় 185 mm লেখা থাকে। কিন্তু কন্ডিশন খুবই ফ্রেশ। যাদের কাছে একটা কনভার্টার আছে তারা এই সার্কুলার সয়টা ব্যবহার করে খুবই আরাম পাবেন বলে আমার ধারণা। মেটাল বডির একটা কোরিয়ান হ্যান্ড্রিল আমাদের কাছে আছে।
কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ফ্রেশ কন্ডিশন। এইটাও 110 ভোল্টের জিনিস। ওয়াট হচ্ছে মাত্র 5 এম্পিয়ার, মানে ধরেন 400 ওয়াট, 420-30 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করবে। এটার ক্যাপাসিটি হচ্ছে 10 মিলি বা 10 mm। এটাও যাদের কাছে একটা ফ্রেশ কনভার্টার আছে তারা নিয়ে রাখতে পারেন। বাসা বাড়ির দেয়াল ড্রিল করা ছাড়া সব কাজই করতে পারবেন, মানে এটা হ্যামার ড্রিল না, নর্মাল ড্রিল। হ্যাঁ, একটা 1/2 ইঞ্চি র্যাচেট আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে জার্মানি। এই যে এই জায়গায় খোদাই করে জার্মানি লেখা আছে। আর এটার রেঞ্জ হচ্ছে 20 nm থেকে 730 nm পর্যন্ত, 20 থেকে 730। আর যাদের র্যাচেট হচ্ছে টর্ক রেঞ্জ হচ্ছে কাজে লাগে না, তারা নর্মাল র্যাচেট হিসাবে এটাকে ইউজ করতে পারবেন। লেফট রাইট হবে, এই যে জায়গায় লেফট রাইট অপশন আছে। মানে সাউন্ডটা এতই স্মুথ, অনেস্টলি যদি বলি জাপানের যে ক্যানন কোম্পানি আছে, ক্যানন বা তনিচি, সেইগুলোর চেয়েও এটার সাউন্ড বেশি স্মুথ আমার কাছে মনে হয় জার্মানির এই র্যাচেটটা। 1/2 ইঞ্চি সাইজের যে কোনো গুটি বা সকেট আপনারা লাগিয়ে এই র্যাচেটটা ইউজ করতে পারবেন। আর টর্ক যদি সেট করার প্রয়োজন পড়ে তাহলে 20 থেকে 730 পর্যন্ত টর্ক সেট করে আপনারা তারপর টাইট দিতে পারবেন। বারো ভোল্টের একটা ডিসি ফুয়েল পাম্প আমাদের কাছে আছে। এগুলো আসলে বেশ কয়েকটা আমরা পাইছিলাম, আরও কয়েকটা আমাদের কাছে আছে, আপনাদেরকে একটু দেখাই। এখানে একটা অন অফ সুইচ আছে। আর 12 ভোল্টের ব্যাটারিতে লাগানোর জন্য দুইটা ক্লাম্প এখানে আসছে লাগানো অরিজিনালি। আপনারা লালটা প্লাস এবং কালোটা মাইনাসে লাগিয়ে দিলেই পাম্পটা চলবে। অবশ্যই এখানে সুইচ অন রাখতে হবে। এটাতে ফুয়েল পাম্প লেখা আছে। হ্যাঁ, ইলেকট্রিক ফুয়েল পাম্প। অনেকেই প্রশ্ন করেছিলেন যে এটা পানি দিয়ে ব্যবহার করা যাবে কিনা। তো আমরা নিজেরা আসলে শিওর না এটা পানি দিয়ে ব্যবহার করা যাবে কিনা। তেলের জন্য স্পেশালি ডিজাইন করা এরকম দুইটা পাইপ কানেক্টর পাবেন, দুইটা দুই মাথায় লাগিয়ে আপনারা 1 ইঞ্চি সাইজের পাইপ। এটার ইন অ্যান্ড আউট হচ্ছে 1 ইঞ্চি। হ্যাঁ, আর 1 ইঞ্চি পাইপ লাগানোর জন্য দুইটা হোস ক্লিপও দেওয়া আছে, ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। আর তেমন কিছু আমার মনে হয় যে প্রয়োজন নাই। তো যাদের এই 12 ভোল্টের পাম্পটা লাগবে, আমার ধারণা পানি দিয়ে ইউজ করা যাবে। তেল যেহেতু ডিজেল অকটেন এগুলো পানির মতোই পাতলা। হ্যাঁ, তো ডিজেল অকটেন ট্রান্সফার করতে পারলে পানি ট্রান্সফার না করতে পারার মতো কোনো কারণ নাই, আমি দেখছি না আর কি এখানে। তো যাদের 12 ভোল্টের পাম্পটা আবার খুব সলিড, মোটামুটি হালকা না, চাইনিজ প্রোডাক্টটা চাইনিজ হইলেও মোটামুটি বেশ ভালো বিল্ড কোয়ালিটি এটার। পিতলের একটা ওয়াটার গান আমাদের কাছে আছে। এটা একদম নতুন, ব্যবহার হয়নি এই জিনিসটা এসএস, এবং এই নজেল এবং এই জায়গার ফিটিংয়ের পাইপ ফিটিংয়ের জায়গাটা পিতলের এবং যথেষ্ট টাইট। এটা আপনারা পানির যেই প্রেসার মেশিন আছে সেগুলোর সাথে ইউজ করতে পারবেন। ড্রিল বিটের একটা কমপ্লিট সেট আমাদের কাছে আছে 10 থেকে 30 mm পর্যন্ত, মানে 10, 11, 12, 13, 14, 15 এরকম এক এক করে 10 থেকে 30 অর্থাৎ 20 পিসের একটা ড্রিল বিট সেট। এখানে একটা দুইটা বিট জাপানের নাচি কোম্পানিরও আছে, এটা খুবই নামকরা কোম্পানি, আপনারা অনেকেই হয়তো জানেন। এই যে নাচি HSS হাই স্পিড স্টিল 16 mm। এই নাচির বিটগুলো শর্ট হয়, কিন্তু এই বিট দিয়ে করতে পারবেন না এমন লোহা নাই আসলে। সব ধরনের হাই টেম্পার্ড লোহা হইলেও আপনারা এটা দিয়ে বিট করতে পারবেন। আর কেউ যদি সেটটা নিতে না চান, সেটটার মোটামুটি বেশ একটা ভালো দাম চলে আসবে 10 থেকে 32 পর্যন্ত। কেউ যদি মনে করেন যে না আমি শুধু 3টা বিট নিব, 20, 21, 22 বা যে কোনো সাইজের 2-3টা বিট লাগলেও আপনি নিতে পারবেন বড় সাইজের। আর 20-এর নিচে নিলে তখন মিনিমাম 4-5টা নিতে হবে। কারণ একটা জিনিস বলে রাখি, 1000 টাকার নিচের কোনো প্রোডাক্ট হচ্ছে আমরা কুরিয়ারে পাঠাই না, দোকান থেকে এসে আপনি চাইলে নিতে পারবেন। তো ড্রিল বিট যে কোনো সাইজের আপনাদের লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দামের ব্যাপারে ধারণা নিতে পারবেন। এই সবগুলো হচ্ছে জাপানিজ ড্রিল বিট 6, 7, 8 mm সাইজের। আমি আপনাদেরকে এই যে এটাই দেখাই। এটা হচ্ছে জিআইএস লোগো আছে প্রত্যেকটা বিটে। এটার উপরে আপনারা একটা আবরণ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক ধরনের মানে লেয়ার, প্লাস্টিক লেয়ার, মরিচা বা জং না আসার জন্য
ফ্যাক্টরি থেকে এই লেয়ারটা দেয়া থাকে, যতদিন পর্যন্ত ইউজ না হয় ততদিন এই লেয়ারটা থাকে। এটা এখনও আছে। এটার প্যাকেটটা জাস্ট ছিঁড়া, আমি দেখি আপনাদেরকে একটা প্যাকেট থেকে বের করে দেখাই। বাপরে, এটা যেই পলি করা, এক হাতে খুলতেও পারবো না মনে হয়। দেখি, তারপরেও আপনাদের কিছুটা সময় নষ্ট হচ্ছে। এই আমি প্যাকেট থেকে এটা খুলে ফেললাম। এটা মনে হয় 6 mm আমার দেখে মনে হচ্ছে। কি সুন্দর করে প্যাকেট করছে, একবার চিন্তাটা করেন, ভিতরে যেন বাতাস টাতাস না যায়। হ্যাঁ, এটা 6 mm। প্রত্যেকটা বিট জাপানিজ এবং JIS লোগো থাকবে। JIS লোগো হচ্ছে এইটা, JIS অর্থাৎ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড যে কোনো প্রোডাক্টের উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। এই যে এখানে জাপান লেখা আছে, কারণ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্টের উপর আর কোনো প্রোডাক্ট হয় না, সেটা ড্রিল বিট হোক আর যে জিনিসই হোক। তো এখানে 3টা সাইজই আছে, 6, 7, 8। এখানে আপনারা 3 সাইজ থেকে 3 পিসও নিতে পারবেন। কেউ যদি মনে করেন এর চেয়ে বেশি নেবেন তাও নিতে পারবেন। যাদের হচ্ছে ছোট ছোট ড্রিল করা লাগে, মোটা লোহার প্লেটে, ট্রাকের স্প্রিংয়ে বা ইত্যাদিতে যে কোনো জায়গায় আপনারা এই হাই কোয়ালিটির বিটগুলো ইউজ করতে পারবেন। এবং আমি যেটা বললাম, যত হাই টেম্পার লোহাই হোক, আপনারা এটার মাথা নষ্ট করতে পারবেন না, মানে যেটা চ্যাপটা হয়ে যায় বা ধার কমে যায়, ওটা করতে পারবেন না এই বিটগুলো দিয়ে। খুবই হাই কোয়ালিটির বিট। আর এখানে 4টা লং বিট বা লম্বা বিট আমাদের কাছে আছে। এই বিটগুলো মোটামুটি রেয়ার, এগুলো একটু কম পাওয়া যায়, তারপরও আমাদের কাছে কয়েকটা আসছে। এগুলোর আমরা লং বিট বলি। 2 সাইজের বিট এখানে আছে। এটা হচ্ছে 11.5 mm। এখানে 4টা বিট আছে, 4টার মধ্যে 11.5 mm 2টা আর 11 mm 2টা। হ্যাঁ, মানে হাফ মিলি ছোট বড় আছে 2টার মধ্যে। তো কারণ এই 4টা বিট লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এখানে 3টা আমেরিকান হ্যান্ড টুলস আমাদের কাছে আছে। তো এই টুলসটাও এই একই সেটের আমেরিকান একটা টুলস, বাট এটার ইউজ যে কি আমি বলতে পারবো না, নির্দিষ্ট কোনো ইউজ থাকতে পারে। অনেকটা নোজ প্লায়ার্সের মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি নোজ প্লায়ার্স না, 20 mm। এটার নির্দিষ্ট কি ইউজ আমার আসলে জানা নাই। কারোর যদি লাগে তাহলে এই হ্যান্ড টুলসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। কিছু প্রজেক্টের স্ক্রু ড্রাইভার আমাদের কাছে আছে। এগুলো বাংলাদেশে যে বিভিন্ন বিদেশি কোম্পানিরা কাজ টাজ করে, প্রজেক্টের কাজ, সেই সমস্ত কাজের জন্য যেই মালামালগুলো কেনা হয় তারই কিছু অবশিষ্ট মালামাল আমাদের কাছে আসছে। এটাতে কোনো মেড লেখা নাই, তবে স্ক্রু ড্রাইভারটা বেশ লম্বা। এগুলো খুচরা যদি কেউ 1-2 পিস নেন তাহলে 200 টাকা পিস ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার। আর যদি পাইকারি আমাদের কাছ থেকে নেন তাহলে মারাত্মক একটা দামে আমরা দিয়ে দিব। পাইকারি দিলে মিনিমাম 50 পিস নিতে হবে। আমাদের কাছে এখনও মনে হয় 100 পিসের মতো আছে। আমরা একটা বড় কোয়ান্টিটি পাইছিলাম এই স্ক্রু ড্রাইভারের। 100 পিস যদি কেউ সব নিয়ে নেন তাহলে মাত্র 100 টাকা পিস দিয়ে দিব, মানে 100 পিস 10,000 টাকায় নিতে পারবেন। আচ্ছা, 100 পিস না, আপনি 50 পিসও নিতে পারবেন। মিনিমাম 50 পিস নিলেও সেই একই রেট, 100 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুবই রিজনেবল প্রাইসে আমার মনে হয় যে দিচ্ছি। এর চেয়ে কমে এত বড় স্ক্রু ড্রাইভার পসিবল না আসলে দেওয়া। আর 1-2 পিস নিলে, 1-2 পিস আমরা আসলে বিক্রি করতে ইচ্ছুক না, তারপরও 200 টাকার কম হবে না 1 পিস 2 পিস নিলে। এই লটের মধ্যে 180 পিস ড্রিল বিট আছে, চিকন মোটা বিভিন্ন সাইজের আছে। এর মধ্যে আপনারা 25 mm 20 mm এই ধরনের মোটা মোটা বিটও পেয়ে যাবেন। এগুলো সবই মেটাল ড্রিল করার বিট। আবার অনেক চিকনও আছে, যেমন এই ধরনের HSS হাই স্পিড বিট আপনারা পাবেন। এর নিচে আরও চিকনও থাকবে, এই টাইপেরও বিট হচ্ছে এই লটে থাকবে। একেবারে র্যান্ডম সাইজ, বিভিন্ন সাইজের বিট এখানে আপনারা পাবেন, ছোট থেকে বড়। অনেক সেটও হয়তো এখানে ছিল, আমরা সেট হিসাবে যেহেতু বিক্রি করতেছি না, সেটের কথা বলে লাভ নাই। সেট নিতে চাইলে ভিডিওর সামনে আপনারা দেখতে পাবেন। তো এই 180 পিস বিট আমরা চেষ্টা করব হচ্ছে একটা লটে বিক্রি করার। যদি এক লটে বিক্রি করতে না পারি তাহলে এরপরে হচ্ছে ভেঙে ভেঙে হয়তো 50-60 পিস বা 100 পিস আমরা বিক্রি করব। আমাদের মানে প্রথম প্রায়োরিটি থাকবে এই পুরোটা একটা লট হিসেবে বিক্রি করা। অবভিয়াসলি যারা ইউজ করে তারা হয়তো এতগুলো নিবে না। যারা বিক্রি করেন 1-2 পিস করে খুচরা ড্রিল বিট বিক্রি করেন, তারা খুবই সস্তায় এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে অনেক, এই যে এই বিটটা যেই দামে যাবে
এখানে এই বিটটা একই দামে যাবে, অ্যাভারেজ কাউন্ট করা হবে। যাদের লাগবে পাইকারি দামে নিতে চান তারা একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ। আর পুরাতন হ্যামার ড্রিল বিটের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। যেহেতু প্রজেক্টের মাল, এই বিটগুলো প্রত্যেকটাই প্রজেক্টে ব্যবহার হয়েছে। দুই একটা এরকম থাকতে পারে যেগুলো ব্যবহার হয় নাই কিন্তু দেখে মনে হয় ইউজড, যেমন এটার প্যাকেট নাই, হালকা জং চলে আসছে কিন্তু আসলে এই বিটটা ব্যবহার হয় নাই। তো এটা আমরা ইউজড হিসাবেই ধরবো, যেহেতু ম্যাক্সিমামই এখানে ইউজড। এটা 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 কিছু বিট ব্যবহার হয় নাই। যাই হোক, এইগুলো হচ্ছে সব মোটা সাইজের বিট, যেমন এটা হচ্ছে 25 mm, এখানে 25, 24, 23, 22, 20, 18। হ্যাঁ, আমার মনে হয় সর্বনিম্ন থাকলে ওইখানে 10 mm আসলে একটাই আছে, বাকি সবগুলোই মনে হয় 15+ হবে। আর এখানে আমরা 25 লিখছি ঠিকই, দুইটা বিট এখান থেকে আমরা বাদ দিব, যেমন এইটা এবং আরেকটা বিট, এটা আমরা গণার সময় খেয়াল করি নাই। এই দুইটা আপনাদেরকে ফ্রি দিয়ে দিব, অন্য কোনো কাজে লাগাই দিতে বললে লাগাবেন। মানে এই দুইটার এই জায়গাটা ভাঙা, যেখানে মেশিনটা লাগবে এখানে 23 পিস হিসাব করা হবে, কিন্তু 2 পিস আমরা ফ্রি দিয়ে দিব। তো এই 23 পিসের একটা লট আসলে এখান থেকে আমরা সাইজ হিসাবে বেছে দিতে পারবো না। কেউ যদি বলেন যে আমার 15 mm 5টা দেন, 20 mm 4টা দেন, এভাবে আমরা দিতে পারবো না। সাইজ যাই আছে সবগুলোর সাইজও আমাদের পক্ষে অ্যাকুরেটলি বলা পসিবল না। 23 পিস ড্রিল বিট এখানে আছে এবং 23 পিস একটা লটে বিক্রি হবে। আর কেউ যদি মনে করেন যে না আমাদের এত মোটাগুলা ইউজ হয় না, সেক্ষেত্রে চিকন হ্যামার ড্রিল বিটেরও একটা কালেকশন আমাদের কাছে আছে। এই লটটা হচ্ছে 116 পিসের একটা লট। এখানে যেহেতু চিকন বিট, এখানে আপনারা 4 mm থেকে শুরু করে 4 mm, 5 mm, 6 mm, সর্বোচ্চ পাইলে 10-12 mm হয়তো এই লটের মধ্যে পাবেন, 10-12 mm এর বেশি। এই বিটটা কিন্তু ইউজই হয় নাই, এটা আনইউজড একটা বিট, কিন্তু দেখেন এটার গোড়ার দিকে এরকম জং চলে আসছে, মনে হয় যে আসলে ব্যবহৃত। এটা 12 mm একটা বিট, SDS প্লাস বিট, এগুলো খুবই হাই কোয়ালিটির বিট। এটার মাথা দেখলে বুঝতে পারবেন ব্যবহার হয় নাই, অনেকগুলি আছে ব্যবহার হয় নাই, তারপরে হালকা জং চলে আসার ফলে আমরা পুরাতন লটে দিয়ে দিছি। এগুলো অনেক কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন, বিক্রি তো পসিবল না। যারা হচ্ছে ইউজার, যারা প্রজেক্টের কাজ টাজ করেন বা ঠিকাদারির প্রতিষ্ঠান আছে, তারা অনেক কম দামে আমাদের কাছ থেকে এই লটগুলো নিতে পারবেন। এটা পুরাটা একটা লট হিসেবে আমরা দিয়ে দেব 116 পিস। আর কেউ যদি মনে করেন যে না, যেহেতু আমরা পুরাতন নিব না বা বিক্রির জন্য নিব, সেক্ষেত্রে নতুনও আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে সব চিকনের মধ্যে নতুন হ্যামার ড্রিল বিট। এখানে অনেকগুলো ভালো ভালো কোম্পানিরও আছে, যেমন এটা হচ্ছে বসের 8 mm একটা বিট। একটা বিট খোলো তো, এইটাও 8 mm মনে হয় অনেকগুলো বিট এখানে আছে। আর বস তো খুব নাম করা কোম্পানি, আপনারা জানেন। বস ছাড়াও এই যে ডংচেং যেই কোম্পানিটা আছে, এটাও খুব ভালো একটা কোম্পানি। এই যে এই বিটটা হচ্ছে 8 mm বসের বিট, কিন্তু প্যাকেটের ভিতর থেকে এই জং চলে আসছে এক সাইডে। এই জঙে আসলে কোনো সমস্যা হবে না, ইউজ করতে পারবেন। এটার মূল জায়গা হচ্ছে এটা যদি ঠিক থাকে সব ঠিক। আর এটা হচ্ছে ডংচেংয়ের বিটটা, এটাও খুবই গুড কোয়ালিটির বিট। এটা হচ্ছে কত, 20 mm নাকি 16 mm 20টা আসলে অন্য কিছু। এই যে 16 mm বিট। তো এইগুলো হচ্ছে নতুন বিটের লট। এখানে কত পিস জেনে বলছিলাম? 61 পিস। এই নতুন লটের মধ্যে 61 পিস বিট আছে। এখান থেকে আমরা ভেঙে বিক্রি করবো না। যারা নিয়ে বিক্রি করবেন তারা মার্কেটে যদি সাপোজ 10 টাকা হয়, আমরা এটা 5 টাকা পিস দিতে পারবো। যেহেতু প্রজেক্টের মাল আমাদেরও কম দামে কেনা আছে এবং আপনারাও নিয়ে মোটামুটি একটা ভালো লাভ করতে পারবেন। 61 পিসের এই লটটা দেখতে পারেন। আর এইখানে যে হ্যামার ড্রিল বিটগুলো আছে, এগুলো সবই হচ্ছে মোটা মোটা বিট। এখানে চিকন আমরা রাখিনি, মোটা কমপ্লিট সেপারেট করে ফেলা হয়েছে। যেমন এটা হচ্ছে 20 mm, আর 20 mm হচ্ছে ডায়া, আর 310 mm লম্বা, মানে 12 ইঞ্চি লম্বা একটা বিট। এটা এখানে সবই হচ্ছে এই ধরনের মোটা মোটা বিট। একটা খুলে দেখো, এই যে এইটা হচ্ছে 25 mm, মানে 1 ইঞ্চি সাইজের একটা বিট। এইটাও 25, মানে এখানে 20, 25 এর বেশি আছে কিনা আমরা জানি না। 18, 15 এই ধরনের মোটা মোটা সব বিট থাকে। এখানে ছোট না, এখানে মোটাই বেশি। মোটাগুলো আমরা একেবারে কমপ্লিট সেপারেট করে ফেলছি।
যারা হচ্ছে বিক্রি করেন বা যাদের প্রচুর পরিমাণে ইউজ আছে, যেমন এটা একটা কি বলে হিলটির বিট, এটাও এখানে দিয়ে দিব আমরা। এগুলো অ্যাভারেজ একটা দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে যে দিচ্ছি একটু হলো তো 17 mm। আচ্ছা, এটাও চিজেল। এই চিজেলের বিট যদি আপনারা নিতে না চান সমস্যা নাই, নিতে চাইলে এই লটে নিতে পারবেন, আর নিতে না চাইলে শুধু হ্যামার ড্রিল বিটগুলো আপনারা নিতে পারবেন। এখানে কয় পিস আছে গোন ছিল কিন্তু লেখা হয় নাই। যাই হোক, এখানে আমরা গনেই দিব, পার পিস হিসাবেই বিক্রি হবে। 40 পিস হোক, 50 পিস হোক, 60 পিস হোক, যা হোক একটা লট হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। টাইলস বা গ্রানাইটের মধ্যে হোল করার বিট বা টাইলস হোলসয়ের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এটা আমরা আগের ভিডিওতে আসলে সুন্দর করে সাইজ আপনাদেরকে বলতে পারি না। এই চারটাতে হচ্ছে টাইলস বা গ্রানাইট বা সিরামিক্স জাতীয় জিনিসে হোল করার মতো হোলসো আছে। সাইজগুলো একটু বলে দেই। এইটাও আমরা চেষ্টা করবো অ্যাভারেজ একটা লটে বিক্রি করার। যারা হচ্ছে নিয়ে বিক্রি করবেন খুচরা, তারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন। কি সাইজ আছে একটু বলে দেই। এগুলো হচ্ছে 45 mm, একটাতে 2টা করে থাকে। একটা আপনাদেরকে একটু খুলে দেখাই। খোলা তো এটা, এই যে একদম আনইউজড বিট, নতুন, 2টা করে থাকবে। এটা হচ্ছে 45 mm, মানে 1.5 ইঞ্চি। এই যে 45 mm এখানে আছে হচ্ছে 45 পিস। হ্যাঁ, এটাতে 45 পিস আছে। তারপরে হচ্ছে 35 পিস, 35 mm এইটা, এই যে 35 লেখাও আছে। এটাতে একটা করে থাকে 35 mm এরটা, মানে মোটামুটি এটার আপনারা 1.5 ইঞ্চি ধরতে পারেন বা 1.5 ইঞ্চির একেবারে কাছাকাছি। 38 mm 1.5 ইঞ্চি হিসাব করা হয়। 35 mm আছে 43 পিস, মানে এই দুইটাতে মিলে 43 পিস আছে সরাও। তারপর এটাতে ছোট সাইজগুলো আছে। ছোট সাইজ হচ্ছে 18 mm এবং 16 mm এইটাতে আছে। 14 mm কয়েকটা আছে মনে হয়। 18 mm আছে হচ্ছে 39 পিস, আর 16 mm আছে 11 পিস। 14 mm নাই সম্ভবত। যাই হোক, এই হচ্ছে লিস্ট। এখানে টোটাল কত পিস আছে আপনারা হিসাব করে দেখে নিতে পারবেন। এভারেজ একটা দামে আমরা দিয়ে দিব যদি কেউ নেন। 16 mm যেই দাম, 45 mm সেম দামে আমরা দিয়ে দিতে পারবো আপনাদেরকে লট হিসেবে। এগুলো হচ্ছে কাঠে ড্রিল করার হোলসো। এখানে কয়েকটা সাইজের আছে, যেমন এটা হচ্ছে 35 mm, বেশিরভাগই 35 mm। এখানে কয়টা আছে আমি দেখাই দিই আপনাদেরকে। 1 2 3 4, এই চারটা আছে হচ্ছে 35 mm এর। আর এটা হচ্ছে ছোট 19 mm, এই যে জায়গায় লেখা থাকে সাইজ 35 mm চারটা, 19 mm একটা। আচ্ছা, এটা 19 mm দুইটা, এবং এটা হচ্ছে 15 mm দুইটা। ঠিক আছে, তাইলে 2 4 8 পিস হচ্ছে টিসিটি উড হোলসো 8 পিস। এই 8 পিস একসাথে লটে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে মেটাল হোলসো এরও একটা বড় কালেকশন আছে। মেটাল হোলসো এবং উড হোলসো, 2 সাইজের হোলসো এখানে আছে। আপনাদেরকে একটু বিস্তারিত বলে দিই কোনটা কত পিস আছে। এটা আমরা এই জায়গায় লিখে রাখছিলাম। যেটা 50 mm, এই যে সবচেয়ে বড়টাকে খোল। এটা না তো, এইটাই খোলো তো এখানে। এই যে এই জিনিসটা 50 mm, এটা আছে হচ্ছে 50 mm, মাত্র 7 পিস আছে। যে বড় বড় বক্সগুলোতে 50 mm। তারপরে হচ্ছে 32 mm জানি কোনটা, এইখানেই আছে, এই ছোট বক্সে আছে, খুলতে হবে না। 32 mm আছে হচ্ছে 5 পিস। তারপর হচ্ছে 25 mm ওই বক্সে এইখানেই আছে। এগুলো হচ্ছে 25 mm, এই যে এখানে লেখা আছে 25 mm আছে 9 পিস। 20 mm আছে মাত্র 1 পিস। ওই চারটা সাইজের আছে 50, 32, 25 এবং 20। এগুলো আপনারা চাইলে অ্যাভারেজ একটা দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যেগুলো ওপেন, মানে যেগুলো আমরা বক্স পাই না, এগুলো এই ক্যারেটে রাখা আছে। এই যে এই সবগুলোই হচ্ছে 3 ইঞ্চি সাইজের, মানে 81 mm, নর্মালি 75 mm বা 77 mm 3 ইঞ্চি হিসাব করা হয়।
3 ইঞ্চি পাইপ ঢুকাইতে হলে একটু বড় সাইজের হোল করতে হয়। তো 3 ইঞ্চি যে কোনো পাইপ বা যে কোনো জিনিসের জন্য আপনারা এই হোলসো দিয়ে হোল করতে হবে কাঠ বা বোর্ড টোডের মধ্যে। এটা দিয়ে আবার লোহা ড্রিল হবে না, কিন্তু এটা একটা কমপ্লিট লট এবং এই লটে হচ্ছে 16 পিস হোলসো আছে আর 2 পিস বড় আছে। এটাও যদি কেউ নিতে চান এই লটে আমরা দিয়ে দিব। এটা দিয়ে আবার মেটালে আপনারা হোল করতে পারবেন, সম্ভবত 5 ইঞ্চি বা 155 mm সাইজের মনে হয়। এগুলো লেখা নাই কোথাও, এখানে আছে, এখানে দাঁড়াও, টিসিটি 130 mm। হ্যাঁ 5 ইঞ্চি সাইজের, আমি ভুল বলছি, 155 mm হলে 6 ইঞ্চি হইতো, 130 mm মানে এই দুইটাই হচ্ছে 5 ইঞ্চি সাইজের হোলসো আর বাকি সবগুলো 3 ইঞ্চি। মোট এই 2 পিস সহ 18 পিস এখানে আছে। আর এগুলো হচ্ছে ছোট সাইজের হোলসো, এখানে উড হোলসো এবং মেটাল হোলসো 2 সাইজেরই আছে। 50 mm যেগুলো আপনাদেরকে দেখাইছি বক্সের মধ্যে, এইটাই সেই জিনিস, তবে এগুলোর বক্স নাই যেহেতু আমরা এই পুরাতন লটে দিয়ে দিছি। এখানে মোট 32 পিস আছে এই লটের মধ্যে, ছোট বড় বিভিন্ন সাইজের। এখানে আপনারা মেটাল হোলসো যেমন পাবেন, তারপর উড হোলসো পাবেন বিভিন্ন সাইজের। মেটালেরও মোটামুটি অনেকগুলো আছে কার্বাইড লাগানো, আবার উড বা বোর্ডের জন্য ছোট ছোট অনেকগুলো আছে। এই 32 পিসও কোনো বাছাবাছি নাই, যাদের সব সাইজ লাগবে তারা এগুলো 32 পিস একটা লট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে জাপানিজ রেচেট বা টর্ক রেঞ্চের অনেক ভালো একটা কালেকশন আছে। প্রথমে আপনাদেরকে এইটা দেখাই, সম্ভবত সবচেয়ে ফ্রেশ এই ভিডিওর এই রেচেটটা। এইটার রেঞ্জ হচ্ছে দেখি 4200, লোয়েস্ট হচ্ছে 400, দেখি না লোয়েস্টটা বলতে পারতেছি না, এটা সম্ভবত 500 nm থেকে 4200 nm পর্যন্ত হবে। এটা জাপানের ক্যানন কোম্পানির, মূলত এই জায়গায় খোদাই করে মেড ইন জাপান লেখা আছে। এটা 3/4 সাইজের একটা র্যাচেট, তবে কেউ যদি মনে করেন এত বড় র্যাচেট বা টর্ক রেঞ্চ আপনারা 1/2 ইঞ্চিতেও ইউজ করবেন তাও পারবেন। 1/2 ইঞ্চিতে ইউজ করতে হলে আপনাদেরকে এই ধরনের একটা অ্যাডাপ্টার ইউজ করতে হবে। এই 3/4 র্যাচেটটা এখানে বসাই দিলেই এটা আসলে 1/2 ইঞ্চি যে কোনো সকেট ইউজ করার উপযোগী হয়ে যাবে। খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই র্যাচেটটা, যাদের লাগবে তারা একটু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। লেফট রাইট র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ দুইভাবে ইউজ করতে পারবেন। এরপরে যেটা আপনাদেরকে দেখাবো, ধরো এইটাও 3/4 সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ। এটা তো এখানে ক্যানন লেখা আছে এবং উল্টাও এবং পিছনে খোদাই করে এখানে এই জায়গাতে জাপান লেখা আছে। 3/4 সাইজের, এটাও চাইলে আপনারা 1/2 ইঞ্চি ইউজ করতে পারবেন। যদিও 1/2 ইঞ্চি আসলে 1/2 ইঞ্চির জন্য এত বড় র্যাচেট বা হ্যান্ডেল কেউ ইউজ করে না। লম্বায় আমার মনে হয় যে 3 ফিট প্লাস হবে বা 3 ফিট হবে মিনিমাম। এইটাতে আপনারা টর্ক সেট করে নিতে পারবেন। এটা টর্কের রেঞ্জ হচ্ছে এরকমই 500 থেকে হাইস্ট হচ্ছে 4200 nm পর্যন্ত, আর মিনিমাম হচ্ছে, মিনিমামটা এখানে দেখতে গেলে একটু সময় নষ্ট হয়ে যাবে, আনুমানিক 500 nm হবে আর কি আপনার ধরনের। আর এগুলোর ব্যাপারে কেউ বিস্তারিত জানতে চাইলে আমরা প্রয়োজনে আপনাদেরকে পরে জানাই দিব। হ্যাঁ এইটাও 3/4 সাইজের একটা জাপানিজ র্যাচেট প্লাস টর্ক ক্যানন কোম্পানির, তবে ওগুলোর মতো তো ফ্রেশ না। এটার এনএমটা আমরা দেখে লিখে রাখছিলাম, সর্বনিম্ন 80 থেকে সর্বোচ্চ 5600 nm পর্যন্ত এটাতে টর্ক সেট করা যায়। এটা লম্বায় 4 ফিটের মতো হবে। এটা একটা জার্মান মেড টর্ক রেঞ্চ, এটাতে র্যাচেট অপশন নাই। হ্যাঁ র্যাচেট অপশন নাই, শুধুমাত্র এটা হচ্ছে ফিক্সড একটা টর্ক রেঞ্চ। 3/4 সাইজের সকেট লাগাইতে পারবেন। আর এটার এনএম ক্যাপাসিটি হচ্ছে, ছাড়ো ব্র্যান্ডের নামটাম সব কিছু লেখা আছে বিস্তারিত, এই জায়গায় জার্মানিও লেখা আছে। এটা হচ্ছে 160 থেকে 800 nm পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। আর জিনিসটা অন্য লেভেলের, একেবারে অ্যালুমিনিয়াম বিল্ডের, খুবই সুন্দর। এইটা 3/4 এর মধ্যে একটা বড় সাইজের র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। এটা জাপানের তোনিচি কোম্পানির এবং এটার রেঞ্জ হলো 1000 থেকে 7050 nm পর্যন্ত, 1000 থেকে 7500 nm পর্যন্ত এটার টর্ক। এটারও এই জায়গায় খোদাই করে মেড ইন জাপান লেখা আছে, স্টিকারও লেখা আছে। এটা লম্বায় 42 ইঞ্চি, হ্যাঁ 3.5 ফিট বা 4 ফিটের কাছাকাছি হবে হয়তো বা।
এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। এগুলো যারা অনেক বড় বড় খোলেন, গুটি বা নাট খোলেন, তাদের লাগবে। মেড ইন জাপান স্টিকারও লেখা আছে, এখানেও ছোট করে খোদাই করে লেখা আছে। এটাও জাপানের তনিচি কোম্পানির। এইটার সর্বোচ্চ এনএম রেঞ্জ হচ্ছে 10,000, আর সর্বনিম্নটা বলতে পারতেছি না, সর্বনিম্নটা এই জায়গায় দেখলে বোঝা যায়। সর্বোচ্চ হচ্ছে 1,000 থেকে 10,000 এনএম পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। এটা লম্বায় 4 ফিট প্লাস হবে আমার ধারণা। এটা পুরোটা এই জায়গায় ভালো করে দেখা যায়। 5 ফিট হবে? আচ্ছা, 4.5 থেকে 5 ফিটের মতো হইতে পারে। এইটাও জাপানের ক্যানন কোম্পানির একটা 1 ইঞ্চি সাইজের র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। ধরতে দিকে এটাও কোম্পানির। এটার রেঞ্জ হচ্ছে 100 থেকে 5,800 এনএম পর্যন্ত। কত বলছি আমি? 100 এনএম থেকে 8,500 এনএম পর্যন্ত এটার রেঞ্জ। লম্বায় কতটুকু হবে? 3.5-4 ফিটের মতো হবে আর কি। লম্বাটা আমরা একজ্যাক্ট মাপই নাই, রেখে দে। এইটা 100 থেকে 10,000 এনএম পর্যন্ত এটার রেঞ্জ। এইটাও জাপানের ক্যানন কোম্পানির মনে হয় না, নাকি তো নিচ্ছি ক্যানন কোম্পানির মাল। এগুলো আসলে ইন্ডাস্ট্রিয়াল জিনিস। তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি। 1 ইঞ্চি সাইজের গুটি বা সকেট আপনারা ডিরেক্ট এখানে ইউজ করতে পারবেন। আর এইটা হলো 3/4 সাইজের একটা টর্ক রেঞ্জ, তবে এটাতে টর্ক সেট করা যায় না, মানে নাট টাইট দিলে আপনারা এখানে এনএমটা দেখতে পারবেন। কত দেখতে পারবেন? 0 থেকে 560 এনএম পর্যন্ত এখানে শো করবে, মানে কাটাটা এই পর্যন্ত আসবে। এটা 1 ইঞ্চি সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ, বিশাল বড়। এটা আসলে ভয় লাগার মতো। এইটা এইটা 500 এনএম থেকে শুরু করে 21,000 এনএম পর্যন্ত দেওয়া যায়, টর্ক সেট করা যায়। এই যে লেফট রাইট বিশাল বড়। এটা আমার হাতের সাইজের সাথে কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। এই 1 ইঞ্চি গুটি বা সকেট আপনারা লাগাইতে পারবেন। 5 ফিট না, এইটুকু 6 ফিট হবে আর কি। 6 ফিট প্লাস আছে। আচ্ছা 6 ফিট ধরো, 6 ফিট হবে। তো 6 ফিট 5 ইঞ্চির মতো আছে। আচ্ছা 6.5 ফিটের মতো। এটা একটু কাজ কর নিচের দিকে। এটা পুরোটা এইভাবে দেখানো সম্ভব হচ্ছে না, আমার দোকানে এত জায়গা নাই। বিশাল লম্বা, 6.5 ফিটের মতো আছে। এখানে খোদাই করে মেড ইন জাপান লেখা আছে ঘুরাতো। আর এইটাও জাপানের তনিচি কোম্পানির সুপার হেভি ডিউটি জিনিস। যাদের লাগবে তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিওতে জাপানিজ মাইক্রোমিটারের অসাধারণ একটা কালেকশন আছে। এই মাইক্রোমিটারটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটা হচ্ছে জাপানের মিতুটোয়ো কোম্পানির একটা মাইক্রোমিটার। এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 25 এমএম পর্যন্ত। ওই পাশে নিশ্চয়ই মেড ইন জাপান লেখা থাকবে, যেহেতু মিতুটোয়োর প্রোডাক্ট লেখা আছে। ওই যে মেড ইন জাপান। এমনিতে ইউজড বাট খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই মিতুটোয়োর মাইক্রোমিটারটা। আর এটা একটা স্পেশালিটি হলো নর্মাল মাইক্রোমিটার হচ্ছে এটা একটু বেশি গভীরে গিয়ে আপনারা নিতে পারবেন, মাপ নিতে পারবেন। নর্মাল যে মাইক্রোমিটার থাকে সেগুলো হচ্ছে 1 ইঞ্চির বেশি নেওয়া যায় না। যেমন আপনারা বক্সের এই জায়গার থিকনেস মাপবেন, মাঝখানের একেবারে এইটা দিয়ে মাপতে পারবেন, নর্মাল মাইক্রোমিটার দিয়ে মাপতে পারবেন না। এটার পরে এটা জাপানের এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার। রেঞ্জ হচ্ছে 25 থেকে 75। এটা মোটামুটি 2টা মাইক্রোমিটারের কাজ একটা করে, যেহেতু ডাবল রেঞ্জ। এখানে লেখা আছে 25 থেকে 75 পর্যন্ত। তো 0 থেকে 25 এবং 25 থেকে 75 নিলে 2টা মাইক্রোমিটার অ্যাকচুয়ালি আপনাদের 3টা মাইক্রোমিটারের কাজ হবে। কন্ডিশন খুবই ফ্রেশ বা অলমোস্ট নতুনের মতো। কাঠের বক্সে আছে। আর এখানেও লেখা আছে কি জাপান, কি জানি একটা লেখা আছে, জাপান মাইক্রোমিটার লেখা আছে। আর এই জায়গায় ব্র্যান্ডের নাম এনএসকে। এইটাও এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার। এটার রেঞ্জ হচ্ছে 100 থেকে 125। সব কিছু আছে এবং সুপার স্মুথ, কোনো প্রবলেম নাই। মাইক্রোমিটার কেউ চাইলে, যেহেতু আমরা হোম ডেলিভারি দেই, অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে চেক করে বাকি টাকা আপনারা দিয়ে হচ্ছে করতে পারবেন। এনএসকে জাপান এখানে খোদাই করে লেখা আছে এটাতে। এটা হচ্ছে মিতুটোয়ো কোম্পানির একটা মাইক্রোমিটার। এইটারও রেঞ্জ হচ্ছে 100 থেকে 125 পর্যন্ত, একদম নতুনের মতো কন্ডিশনে আছে। এটা খুবই স্পেশাল একটা মাইক্রোমিটার, জাপানের এনএসকে কোম্পানির। রেঞ্জ হচ্ছে 0 থেকে 150।
অর্থাৎ এই একটা মাইক্রোমিটার দিয়ে আপনারা 6টা মাইক্রোমিটারের কাজ করতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন মাইক্রোমিটার রেঞ্জ সাধারণত 25 mm পর্যন্ত হয়, লাইক 0 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100 এরকম হয়। কিন্তু এটার এই দেখেন 0 থেকে 150 পর্যন্ত রেঞ্জ, NSK, মেড ইন জাপান। আর প্রত্যেকটা স্পেয়ার জিনিস আছে যেগুলো লাগে। এই 4টা ইউজই হয় নাই, সম্ভবত শুধুমাত্র এই একটা স্টিক ইউজ হয়েছে বড় কোনো জিনিসের মেজারমেন্ট নেওয়ার জন্য। আর এই স্টিকগুলো সবগুলো আছে, এক্সট্রা যেটা একটা থাকা দরকার এটা এখানে লাগানো আছে। আর 2টা ছোট রেঞ্জও আছে, এটা মানে খোলা বা টাইট দেওয়ার জন্য। কন্ডিশন সুপার ফ্রেশ, একেবারে ব্র্যান্ড নিউ না হলেও খুবই মানে ভালো কোয়ালিটিতে আছে। এটা আপনারা দেখতে পারেন। এটাও মিতু টয় কোম্পানির একেবারে স্পেয়ার একটা মাইক্রোমিটার। রেঞ্জ হচ্ছে 200 থেকে 225 মিতু টয়। আর এই পাশে মেড ইন জাপান লেখা আছে। এটার উপরে এই লেখার উপরের পলিটা পর্যন্ত এখন পর্যন্ত হয় নাই, তোলা হয় নাই। সাথে আপনারা পাবেন ছোট একটা রেঞ্জ এবং যেই সার্টিফিকেট সেগুলো আছে। আর স্টিকেরও 2 দিকেরই এখনও খোলা হয় নাই, যে রাবারটা আছে যেটা খুলে হচ্ছে মাপতে হয়। এটা তো মেড ইন জাপান লেখা। রেঞ্জ হচ্ছে 200 থেকে 225। এটা জাপানের পিকক কোম্পানির একটা বোর গেজ। এটার রেঞ্জ হচ্ছে 160 থেকে 250 mm পর্যন্ত। প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে ছোট ছোট কি বলে এগুলো, স্টিকের মতো প্রত্যেকটাই আছে। আর রেঞ্জ এখানেও লেখা আছে যে 160 থেকে 250 পর্যন্ত। আর সাথে যেই ডায়াল গেজ বা কাটা থাকা কথা অরিজিনাল পিককেরটাই আছে। এবং এটা আমি ফিটিংস করে দেখছি, একদম প্রপারলি কাজ করে। তো যাদের হচ্ছে বোর গেজ লাগবে তারা এই জাপানিজ বোর গেজটা দেখতে পারেন। এটা হচ্ছে মিতু টয় কোম্পানির, এটা হচ্ছে পিকক কোম্পানির একটা ডায়াল গেজ। অনেক লম্বা স্টিকালা ডায়াল গেজ আর কি, যদি কারো লম্বা স্টিকালা লাগে এটা আপনারা দেখতে পারেন। এটা জাপানের NSK কোম্পানির একটা বোর গেজ। এটার মানে কাটাটা খুবই ভালো কন্ডিশনে আছে, এই যে একদম স্মুথ এবং 4টা স্টিক থাকে এটার সাথে। এগুলো সহ আছে, যাদের লাগবে তারা একটু প্লিজ আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নেবেন। রাখো, এটা হচ্ছে একটা ফ্লারিং টুল কিট বা রেফ্রিজারেশন টুল কিট। যারা তামা পিতলের টিউবের কাজ করেন তাদের এটা লাগে। আর এটাও সেম জিনিস, এইটার চেয়ে এটার কোয়ালিটি অনেক হাই। এটার সাথে একটা কাটার আছে, কাটার ওটার সাথেও আছে, বাট এটার পুরো সেটটি একটু উন্নত মানের। আই থিঙ্ক এটা কোরিয়ান হইতে পারে। আর এই সেটটাও ভালো মানের একটা সেট। এটাতে কাটারটা মিসিং, টিউব কাটার যে জিনিসটা ওটা আসলে নাই। এটা সম্পূর্ণ সরা। এটা একটা হাইড্রোলিক বোল্ট বা নাট কাটার। এগুলো দিয়ে ওয়্যারও কাটা যায়, লোহার যে রশি বা তার থাকে সেগুলোও কাটা যায়। এটা একটা জার্মান মেড প্রোডাক্ট, জার্মানির। এটা আপনারা দেখতে পারেন। এটাও একটা হাইড্রোলিক বোল্ট বা নাট কাটার। এটার হাইড্রোলিক যেই জ্যাক এটা হচ্ছে এইটা, এবং এটার সাথে বিভিন্ন সাইজের আছে, কি বলে এগুলো, কাটার আছে আর কি, একদম ছোট থেকে বড়। এবং যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো এই জ্যাকে লাগাইতে যে জিনিসগুলো দরকার সবই এটাতে আছে। এখানে শুধুমাত্র একটা অয়েল থাকে লুব্রিকেশনের জন্য, ওইটা আমরা পাইনি। আদারওয়াইজ এটা একদম কমপ্লিট। এটা একটা পাঞ্চ কাটার, অসম্পূর্ণ। এটার যেটা হচ্ছে এই জায়গায় থাকবে ওইটা মিসিং, মানে এই যে এইরকম একটা জিনিস আসলে এখানে থাকবে। এই দুইটা আমরা একসাথে দিয়ে দিব যাতে লাগে। কি লাগবে মনে হয় না, লাগে না, বাট ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ওইটা আমরা এই দুইটা একসাথে দিয়ে দিব যে নেবেন, এবং খুবই সস্তায় দিয়ে দিব। একটা চাইনিজ ওয়েট স্কেল আছে, হ্যাঙ্গিং স্কেল। এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, অল্প দামে দিয়ে দেবো। একটা লেটার পাঞ্চ সেট আমাদের কাছে আছে, এ থেকে জেড পর্যন্ত। লেটার পাঞ্চ লাগলে আপনারা যোগাযোগ করবেন। সার্ক্লিপের একটা কমপ্লিট বক্স আমাদের কাছে আছে, এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন সার্ক্লিপগুলো একদম নতুন। মানে অনেক সময় হালকা জং টং থাকে, বাট এই বক্সের মালগুলো এরকম না, খুবই ভালো কন্ডিশনে আছে এবং প্রচুর পরিমাণে আছে। সার্ক্লিপের সাইজ অনেকে জানতে চান, সাইজটা আমাদের পক্ষে বলা সম্ভব হয় না। ধরেন এটা হয়তো বা 10 mm সাইজের হবে, আর এটাতে সর্বোচ্চ সাইজ আমি যা দেখতেছি এগুলো অন্তত 30 mm এর কাছাকাছি সাইজের হবে। একজ্যাক্ট সাইজ মেপে বলা আমাদের পক্ষে সম্ভব না। এইটাতেও আছে, তবে এইটার চেয়ে এইটারগুলোর কন্ডিশন ভালো, এবং এটার চেয়ে এটাতে পরিমাণও বেশি আছে।
আর এগুলো হচ্ছে কপার ওয়াশার, পুরান নতুন সব ধরনেরই আমাদের কাছে আছে। ইভেন এগুলো ছাড়া অনেক বক্স ছাড়া কপার ওয়াশার আমাদের কাছে আছে। যারা বিক্রির জন্য নেবেন তারা যোগাযোগ করে পাইকারি দামে নিতে পারবেন। এটাও একটা সার্ক্লিপের বক্স, যাদের অল্প দরকার তারা এটা দেখতে পারেন। এটা একটা হোলসেয়ার বক্স আমেরিকান, এটাতে বেশ কিছু জিনিস মিসিং আছে। যেমন এটার সাথে এখানে যে ইয়েটা লাগাবে মানে ড্রিল করার জন্য একটা বিট টাইপের জিনিস থাকে, ওইটা নাই এইখানে, ওই জিনিসটা মিসিং আছে। বাট আমি ওইটা অ্যারেঞ্জ করে দিব আপনাদেরকে, কারণ এই ব্র্যান্ডের মাল আমাদের কাছে আরও আছে। এটা স্টারেট ব্র্যান্ডের নাম, আমেরিকান ব্র্যান্ড। এই জিনিসগুলো খুবই মানে কোয়ালিটিফুল জিনিস, তবে ওই জিনিসটা নাই আর কি। এটা আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারেন, আমি ব্র্যান্ড দেখাই দিই। এই যে স্টারেট, আমেরিকার খুবই নামকরা কোম্পানি। আর ওরিং বক্স আমাদের কাছে অনেক আছে, ধরেন এটা থেকে 50-60% হয়তো বা ইউজ হয়েছে। আর এই ধরনের বক্স আমাদের কাছে 30-40টা আছে, খুবই অল্প দামে যদি কেউ পুরো লট নেন আমরা দিয়ে দিব। এটা একটা কমপ্লিট ড্রিল বিট বক্স, এটাতে অনেকগুলো ড্রিল বিট আছে, এর মধ্যে 2টা নাই, এই যে এইখানে 2টা নাই। এগুলো অন্য কোনো সেট থেকে আমরা মিলিয়ে দিতে পারবো যদি কেউ নেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা টুলস, এটা হচ্ছে কংক্রিট হ্যামারিং টেস্টার। এটা দিয়ে কংক্রিটের উপর হ্যামারিং করে হচ্ছে কংক্রিটের স্ট্রেংথ করে পরীক্ষা করে। এটার নাম নাই, ধর এই হচ্ছে জিনিসটা। এটার ব্যাপারে যদি কেউ আগ্রহী থাকেন প্রয়োজনে আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব না। আর এটাকে টেস্ট করার জন্য খুলে এটার ভিতরে ছোট এক টুকরা কংক্রিটও দেওয়া থাকে, এটা সম্ভবত ক্যালিব্রেশন করার জন্য। এটাতে মেরে হচ্ছে বুঝে যে এটার ইয়েটা ঠিক আছে কিনা, কাজটা ঠিক আছে কিনা। উল্টা ইয়ে করছিস নাকি? আচ্ছা, এটা হচ্ছে একটা হাইড্রোলিক প্রেসার ক্যালিব্রেটর, মেড হচ্ছে ডেনমার্ক। আপনারা এই প্রত্যেকটা প্রেসার গেজও দেখতে পারবেন মেড ইন ডেনমার্ক লেখা আছে। এবং 4টা মিটারের 4 রকমের ক্যাপাসিটি। যেমন সবচেয়ে কম ক্যাপাসিটি হচ্ছে কেজি, সবচেয়ে কম ক্যাপাসিটি হচ্ছে মনে হয় না ওইটার হ্যাঁ ওইটা। আর এটা হচ্ছে 10 বার, ওইটা 10 বার না, ওইটা 10 কেজি, এটা 10 বার। 10 বারের পরে হচ্ছে 40 বার, 40 বারের পরে হচ্ছে 150 বার। তো অ্যামিটেক কোম্পানির 4টা মিলে একটা সেট, জোফ্রা ইনস্ট্রুমেন্ট ভিতরে লেখা আছে। এবং এটার সাথে আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ আসছে, যেমন এইটা বা আরও ফিটিং টিটিং। এবং এটার যেই কি বলে হাইড্রোলিক যেই হ্যান্ডপাম্প সহ আসছে। এই হচ্ছে হ্যান্ডপাম্পটার কন্ডিশন সচল থাকবে নিশ্চয়ই। এইদিকে হচ্ছে তেল দিতে হয়। তো যাদের এই কমপ্লিট সেটটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির একটা 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্চ আছে ইলেকট্রিক। যাদের কাছে কম্প্রেসর নাই, অনেকেই কম্প্রেসরের অভাবে ইম্প্যাক্ট রেঞ্জ ব্যবহার করতে পারেন না, তারা হচ্ছে এটা দেখতে পারেন। এটা যেহেতু আমেরিকান জিনিস ব্ল্যাক অ্যান্ড ডেকার, এটাও 115 ভোল্টের জিনিস, অবশ্যই কনভার্টার দিয়ে হচ্ছে এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। 2টা গ্রিস গানের নজেল আমাদের কাছে আছে একদম স্পেয়ার। এটা হচ্ছে প্রিজল কোম্পানির, মেড ইন জার্মানি, এখানে লেখা আছে, আমি জানি আপনারা দেখতে পাবেন কিনা, খুবই ছোট করে মেড ইন জার্মানি লেখা আছে। এটা কমপ্লিট, শুধুমাত্র এখানে আপনারা পাইপ কানেকশন দিবেন গ্রিজের। আর এইটার সাথে অনেক কিছু আসছে, এটা তো এইটুকু আপনারা দেখতেই পাচ্ছেন। এটার সাথে এখানে আরও অনেক অ্যাক্সেসরিজ আছে, এটার ফিটিংস টিটিংস হাবিজাবি গান, তারপর হচ্ছে পিতলের 2 দিকে থ্রেডালা জিনিস অনেকগুলো আছে। এটার সাথে আপনারা পাবেন এই 2টা মিলে এক সেট। আর এটার সাথে আর কোনো কিছু দরকারও নাই, শুধুমাত্র এখানে একটা পাইপ, হাইড্রোলিক পাইপ আপনারা কানেক্ট করে দিলেই এটাকে করতে পারবেন। এটাতে মেড ইন জার্মানি লেখা আছে প্রিজল, আর এটাতে কোনো কিছু লেখা আমরা পাইনি, একটা স্টিকার আছে এমনিতে। এটার মেডটা কোথাও লেখা পাই নাই, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো। আর এই ধরনের যেই গ্রিজ নিপল আছে, এগুলো হচ্ছে আসলে এই ধরনের উপর এই ধরনের নজেলের মাথায় ব্যবহার করে গ্রিজিং করে। এই ছোটগুলো ছাড়াও আমাদের কাছে এখানে পিতলের আরও অনেক ধরনের গ্রিজ নিপল বা নজেল আছে।
এগুলো আপনারা যারা বিক্রি করবেন তারা হচ্ছে পার পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে কিছু পিন লক আমাদের কাছে আছে এই ধরনের, যদিও জং চলে আসছে, বাট এটা পুরো ইয়েতে যা আছে এই বক্সে, এটা একটা লট হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। একটা চাইনিজ গুটি সেট বা সকেট সেট আমাদের কাছে আছে। চায়না সেটে সাধারণত চায়না সকেটে কোনো কিছু লেখা থাকে না, শুধুমাত্র লেখা থাকে। যেমন এটাতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কোম্পানির নাম নাই, কিছু নাই, শুধু 20 লেখা। সবগুলো গুটি এরকম, যাদের সস্তার মধ্যে একটা গুটি সেট দরকার তারা এটা দেখতে পারেন। আর এটা হচ্ছে আমেরিকান একটা ব্র্যান্ড, এটা খুব ভালো কোম্পানির একটা ইয়ে, যদিও এখানে বেশ কিছু সকেট আছে অন্য কোম্পানির, যেমন এটাই স্টেনলি কোম্পানির না। আর এটা হচ্ছে এই বক্সের অরিজিনাল সকেট স্টেনলি। এটা হচ্ছে 28 একটা 6 পোলের সকেট, 1/2 ইঞ্চি সাইজের যে কোনো কিছু আপনারা ইয়ে করতে পারবেন। এটা হচ্ছে স্টেনলির। এগুলোর ফিনিশিং সুপার, একেবারে খুবই ভালো ফিনিশিং। শুধু ফিনিশিং হলেই কাজ হয় না, এরকম ফিনিশিং দিয়ে এখন চাইনিজরাও গুটি বানায়, কিন্তু মানে কোয়ালিটি থাকতে হবে সকেটে। তো কিছু স্টেনলির আছে, কিছু অন্য কোম্পানির আছে। একটা চাইনিজ র্যাচেট, এক্সটেনশন রড, একটা টি হ্যান্ডেল এবং একটা বড় এক্সটেনশন রড এই পুরো সেটটার সাথে আপনারা পাবেন। আমেরিকার রিজিট কোম্পানির একটা ডাই সেট আমাদের কাছে আছে। এখানে মনে হয় 4টা আছে, 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1/4 ইঞ্চি, তাই না? এই 4টা একেবারে ব্র্যান্ড নিউ। আমি আপনাদেরকে দেখাই, এই যে রিজিট লেখা আছে এখানেও, এই 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1/4 ইঞ্চি হ্যান্ডেলটা দে। আর এটার সাথে এই হ্যান্ডেল ইয়েটাও, র্যাচেটটাও আসছে, এটা ছাড়া আসলে ইউজ করতে পারবেন না। আর এগুলো আমরা ভেঙে বিক্রি করি না, অনেকেই দেখা গেল 3/4 একটা চান বা 1 ইঞ্চি একটা চান, এরকম না, নিলে এই 4টাই নিতে হবে, আর সাথে এটা আপনারা ফ্রি পেয়ে যাবেন। এখানে একটা কমপ্লিট ডাই সেট আমাদের কাছে আছে, মেড হচ্ছে জার্মানি। প্রত্যেকটা এরকম ডাইয়ের মধ্যে খোদাই করে মেড ইন জার্মানি লেখা থাকবে, এই যে এখানে যেমন লেখা আছে। এটা হচ্ছে 3/8 সাইজের। এটা আমাদের দেশে খুবই কম ইউজ হয়, আমার জানা মতে 1/2 ইঞ্চিও কম ইউজ হয়, তারপরও 1/2 ইঞ্চি থেকে শুরু করে 3/8 সবগুলোই আছে এটাতে। 3/4 1 ইঞ্চি মনে হয় বেশি ব্যবহার হয়, এটা হলো 3/4। এখানে 3/8, 1/4, 1/2 ইঞ্চি, তারপর 3/4, 1 ইঞ্চি, 1/4 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি, মোট 8 পিস ডাই আপনারা পাবেন। আর 8 পিস ডাইয়ের জন্য 2টা র্যাচেট এখানে আছে। সবচেয়ে বড় যেই 2টা ডাই, এই 2টা ব্যবহার করার জন্য হচ্ছে বড় র্যাচেট, আর বাকি এই 6টার জন্য হচ্ছে ছোট র্যাচেট। একদম কমপ্লিট একটা বক্স। যাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডাই সেট দরকার তারা এটা দেখতে পারেন। একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের 2টা বেয়ারিং পুলার সেট আমাদের কাছে আছে। 2টাতে খুব আহামরি তফাৎ আপনারা লক্ষ্য করবেন না, একেবারে কাছাকাছি কন্ডিশনের, এবং মডেলও আই থিঙ্ক সেম, কোনো ব্যবধান আমি খুব একটা এখানে পাচ্ছি না। তো এগুলো লাগলেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা একটা বেয়ারিং সেপারেটর সেট, একেবারে কমপ্লিট আছে, যা যা থাকা দরকার। এইটাও এক ধরনের বেয়ারিং পুলারই আসলে, মানে বেয়ারিংকে সেপারেট করে বাকেটের মতো লাগিয়ে। তো যারা বেয়ারিং সেপারেটর খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন। এইটা হচ্ছে আমার দোকানের সবচেয়ে হাই কোয়ালিটির স্টিল ভাইস, ম্যাটাডোর হচ্ছে ব্র্যান্ডের নাম, মেড হচ্ছে জার্মানি। আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে লেখার উপরে আসলে ময়লা আছে, পেইন্ট আছে, আপনারা তারপরেও বুঝতে পারবেন। ম্যাটাডোর পুরা পৃথিবীতে সবচেয়ে ভালো 2টা ভাইস কোম্পানি হচ্ছে রিজিট এবং ম্যাটাডোর, 2টার মধ্যে এটা একটা, এর উপরে কোনো কোম্পানি নাই। ম্যাটাডোর হচ্ছে জার্মানির কোম্পানি আর রিজিট হচ্ছে আমেরিকান কোম্পানি। তবে রিজিটের বেশিরভাগ ভাইসগুলোতেও মেড ইন জার্মানি লেখা থাকে, কারণ জার্মানিতে হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয়। এটা তো এখানে খোদাই করে মেড ইন জার্মানি লেখা আছে। মেটাল ব্রাশ মারলে এটা আরও ক্লিন করে আপনাদেরকে দেখাইতে পারবো, বাট এটা খোদাই করে লেখা, একেবারে এই লেখা মুছে যাওয়ার মতো না। আর এইটা আপনারা একটা জোকান বা অ্যানভিল হিসাবে এটাকে ইউজ করতে পারবেন। এটা খুবই স্পেশালি স্টিল দিয়ে এই পুরো ভাইসটা বানানো হয়। এটার ওজন হচ্ছে 24 কেজি, ডিজিটাল স্কেলে আমাদের মাপা আছে। আর দাঁতগুলো একদম নিখুঁত, আমি যদি এভাবে ধরি আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। এবং এই রিজিট ম্যাটাডোরের ভাইসের যে দাঁত, এই দাঁত অন্য কোনো ভাইসের সাথে মিলে না, এটা একটু ডিফারেন্ট টাইপের দাঁত, মানে ডটের মতো, ফোটার মতো। এটা কোনো গ্রাইন্ডিং দিয়ে কাটছে ওরকম না, বিশেষভাবে হয়তো বা মেশিন দিয়ে বানাইছে।
একদম মানে পারফেক্ট আছে 100-এ 100। আমি এই পাশের দাঁতটা একটু আপনাদেরকে দেখাই দিব। এই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এমনিতে পুরান হয়েছে, কিন্তু দাঁত চ্যাপটা হয়ে গেছে, ভেঙে গেছে, এই ধরনের কোনো ইস্যু কিন্তু নাই। রাখো। তো এইটা হচ্ছে সবচেয়ে হেভি যেটা আমার কাছে, 24 কেজি ওজনের ম্যাটাডোর কোম্পানির স্টিল ভাইস। এরপরে যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এই ভাইসটা, এইটার ওজন হচ্ছে 18 কেজি। এইটার পরে হচ্ছে এইটার স্থান, আর এইটারও দাঁতগুলো খুবই ভালো কন্ডিশনে আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হয়তো। এই হচ্ছে ওই অপর পাশের দাঁত, দুই দিকের দাঁতই খুবই ভালো কন্ডিশনে আছে, ওজন হচ্ছে 18 কেজি। এটাও স্টিল ভাইস, এটাও একেবারে খুব ইয়ে করে আপনারা ইউজ করতে পারবেন। এখানে অ্যানভিল হিসাবে ওইটাকে এই জায়গাটা ইউজ করতে পারবেন। এটা শুধুমাত্র স্টিল ভাইস হিসাবে পারা যায়, কাস্ট আয়রন হলে পারা যায় না। এটার পর আপনারা এই ভাইসটা দেখতে পারেন, এটাও একটা স্টিল ভাইস। এটা অবশ্য ম্যাটাডোর কোম্পানির না, ম্যাটাডোর কোম্পানির থাকলে এই জায়গায় লেখা থাকতো বা ওই পাশে খোদাই করে মেড ইন জার্মানি লেখা থাকতো, এটাতে কোনো কোম্পানির নাম লেখা নাই। আর আরেকটা বিষয় অনেকেই হয়তো জানেন না, এই স্টিল ভাইস কিন্তু, আচ্ছা দাঁতগুলো দেখেন, এই হচ্ছে দাঁতের কন্ডিশন। এই পাশটা, এই হচ্ছে এই পাশের দাঁতের কন্ডিশন। এটার এক জায়গায় একটু সমান হয়ে গেছে নিচের দিকে, এই যে এই জায়গায় মানে 90% ভালো আছে, 10% ক্ষতিগ্রস্ত হয়েছে বলতে পারেন। তো স্টিল ভাইস কিন্তু অলওয়েজ ওয়েল্ডিং করা থাকে, এটা কাস্ট আয়রন ভাইস হচ্ছে সলিড থাকে। এই যে এই জায়গায় ওয়েল্ডিং থাকবে, এই জায়গায় ওয়েল্ডিং থাকবে, ইভেন সবগুলো। এই যে ম্যাটাডোর জার্মানির আপনাদেরকে দেখাইলাম, এটাও কিন্তু সেম। এই যে এইখানে ওয়েল্ডিং থাকবে, এইখানে ওয়েল্ডিং থাকবে, এইখানে ওয়েল্ডিং থাকবে। এটা ভেঙে গেছে পরে কেউ ওয়েল্ডিং করছে ব্যাপারটা এরকম না, অরিজিনালি হচ্ছে স্টিল ভাইস ওয়েল্ডিং করা থাকে, কারণ এগুলো মানে মেটাল প্লেট ওয়েল্ডিং করেই বানায়, এটা আর কোনো প্রসেস নাই। তো এই তিনটা আপনারা দেখলেন, 24 কেজি, 18 কেজি এবং 16 কেজি তিনটা স্টিল ভাইস। আর কেউ যদি একদম ফ্রেশ একটা স্টিল ভাইস খোঁজেন, নতুনের কাছাকাছি কন্ডিশন, তাহলে আপনারা ইরানের এই স্টিল ভাইসটা দেখতে পারেন। এটার যে ব্র্যান্ডের নাম, এটা ইরানের একটা কোম্পানি, ওজন হচ্ছে 13 কেজি। আর এটার দাঁত একদম নতুনের মতো কন্ডিশন আছে এবং একটু ডিফারেন্ট টাইপের বড় বড় দাঁত। হ্যাঁ, আমরা ওজন করে রেখেছিলাম, 13 কেজি আছে এবং কন্ডিশন খুবই ফ্রেশ, এটা দেখানোর কিছু নাই। আর এটার পাশেরটাও খুবই ফ্রেশ কন্ডিশনের একটা ভাইস, এটা মনে হয় 6 ইঞ্চি সাইজের খুব সম্ভবত। এটাও 6 ইঞ্চি সাইজের একটা ভাইস, 13 কেজি, আর এটার ওজন হচ্ছে 17 কেজি। এটারও দাঁত আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোতে আমরা মাঝে মধ্যে তেল স্প্রে করে রাখি যেন জং না আসে, যেন আপনারা খেয়াল করলে দেখতে পারেন একটু ভিজা ভিজা লাগবে। দুই দিকের দাঁতই একদম নিখুঁত আছে। হ্যাঁ, তো 17 কেজি ওজনের এই স্টিল ভাইসটা আপনারা দেখতে পারেন। খুবই ইউনিক দুইটা ডাই আপনাদেরকে দেখাবো, ডাই বা পাইপের প্যাচ কাটার থ্রেডার। তো এইটা আপনাদেরকে প্রথমে দেখাই, এটা স্পেনের একটা কোম্পানি সুপার ইগো, এবং এটার স্পেশালিটি হইল এইটা একটা ডাই দিয়ে আপনারা 1/4 থেকে শুরু করে 2 ইঞ্চি পর্যন্ত ইয়ে কাটতে পারবেন, প্যাচ কাটতে পারবেন। এটা অ্যাডজাস্টেবল, নাম্বারগুলো এখানে লেখাই আছে। যখন যেই সাইজের থ্রেড কাটবেন তখন সেটা হচ্ছে সেই বরাবর করে অ্যাডজাস্ট করে নিতে হবে, ওটা আমরা পরে দেখাই দিব। আগে আপনাদেরকে লেখাগুলো দেখাই দিই। 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 1 ইঞ্চি, 3/4, হাফ ইঞ্চি, তারপর হচ্ছে 3/8, 1/4। ঠিক আছে, এই 1/4 পর্যন্ত আপনারা অনেকগুলো সাইজের থ্রেড এই একটা দিয়ে কাটতে পারবেন, এবং এটা স্পেনের প্রোডাক্ট, অনেক কোয়ালিটিফুল। আর এই ক্যাটাগরির আরেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে, এটা হচ্ছে আমেরিকার রিজিট কোম্পানির একটা ডাই। এটা দিয়ে 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত আপনারা ইয়ে কাটতে পারবেন, থ্রেড কাটতে পারবেন, 4টা সাইজের। এটা এখানে লেখা আছে 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি। এটাও খুব ইজিলি হচ্ছে থ্রেড কাটা যায়। উল্টাও তো একটু, এগুলো প্রথম অবস্থায় একটু জটিল মনে হইতে পারে আপনাদের কাছে, কিন্তু আমরা দেখাই দিব কিভাবে আপনারা কাটবেন। এই হচ্ছে এখানে রিজিট লেখা আছে, আর 4টা দাঁত, 1 2 3 4। এই মালটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এখানে একটা পাইপ লাগায়া জাস্ট র্যাচেটের মতো ডান বাম করলেই থ্রেড কেটে যায়। এগুলোতে দাঁত লাগানো আছে, আর এগুলোর অরিজিনাল রিজিট কোম্পানির স্পেয়ার দাঁতও আমাদের কাছে আছে। যদি কেউ মনে করেন যে দাঁত কখনো মনে করেন না, দাঁত তো একটা সময় গিয়ে ভাঙতেই পারে, যদি মনে করেন যে স্পেয়ার 2 4 5 সেট দাঁত নিয়ে রাখবেন, তাও নিয়ে রাখতে পারবেন আমাদের কাছ থেকে, কারণ এটার দাঁত মার্কেটে যে অ্যাভেলেবল হবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এটার সাথেও 2 সেট দাঁত আছে, সেটা বলতে ভুলে গেছি। এগুলো এটা অরিজিনাল দাঁত, 1 2 3 4। হ্যাঁ, এটা এই একটা আর এই একটা, এই 2 সেট দাঁত
এটার সাথে আপনারা ফ্রি পেয়ে যাবেন। এখানে একটা কমপ্লিট ডাই সেট আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে ইংল্যান্ড। এটার সর্বোচ্চ সাইজ হচ্ছে 1.25 ইঞ্চি। আমি একটু দেখাই, এটা পাইপের মাথায় লাগে। এটার সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা। ব্র্যান্ডের নাম হচ্ছে প্রিস্টু। এই জায়গায় লেখা আছে প্রিস্টু এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন মেড ইন ইংল্যান্ড লেখা আছে। এটা হচ্ছে 1.25 ইঞ্চি সাইজটা এই জায়গায় লেখা আছে। আর দাঁত সবগুলো একদম নিখুঁত আছে, একটা দাঁত আপনারা ভাঙা পাবেন না। আর সবগুলোর কন্ডিশন সেম। এটা ব্যবহৃত কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে আর কি। 1.25 ইঞ্চির পরে 1 ইঞ্চি পাবেন, 1.25 ইঞ্চি, 1 ইঞ্চি, 3/4, তারপরে উল্টাপাল্টা হয়ে গেছে, এটাই দিকে দাও। 1.25 ইঞ্চি, 1 ইঞ্চি, 3/4, হাফ ইঞ্চি, 3/8, 3/8 এর পরে 1/4 এবং কি 1/8। তো এইগুলা খুবই ছোট সাইজ। আমি জানি না আমাদের দেশে এগুলো ইউজ হয় কিনা, বা হইলেও হয়তো বা খুবই রেয়ার। প্রত্যেকটাতেই মেড ইন ইংল্যান্ড লেখা আছে। আমার যতদূর জানা আছে যে হাফ ইঞ্চির নিচে আর আমাদের দেশে ইউজ হয় না। তারপরও 3টা এটাতে আছে এবং এই 3টা রেখে দিয়েও আমাদের কোনো কাজ নেই, আমরা সেটের সাথে দিয়ে দিব। তো ছোট থেকে শুরু করে সর্বোচ্চ 1.5 ইঞ্চি পর্যন্ত যাদের লাগে তারা নিতে পারবেন। আর একেবারেই সেম ব্র্যান্ডেরই 1/8 থেকে শুরু করে 2 ইঞ্চি পর্যন্ত একটা সেটও আমাদের কাছে আছে, মানে 100% সেম। প্রিস্টু ব্র্যান্ডের মেড ইন ইংল্যান্ড লেখা থাকবে, ডাইও দেখতে সেম। যাদের 2 ইঞ্চি পর্যন্ত লাগবে তারাও 2 ইঞ্চির কমপ্লিট সেট আমাদের কাছ থেকে নিতে পারবেন। ত্রিপলের কাপড়ের এমন একটা রোল আমাদের কাছে আছে, আপনারা নর্মালি ধরে নিতে পারেন যে এর চেয়ে ভালো ত্রিপলের কাপড় আর হয় না। তো এইটা পাশ আছে হচ্ছে 6 ফিট, একদম উপর থেকে নিচ পর্যন্ত 6 ফিট আছে। লম্বায় কতটুকু আছে আমরা বলতে পারবো না, যেহেতু এটা খুলে মাপা পসিবল না। অনেক বড় একটা রোল। আর এই ম্যাটেরিয়ালটা কিন্তু মানে এটার ভিতরে ফাইবারের থাকে, সুতার মতো থাকে। আর উপরে এক ধরনের রেক্সিন, 100% ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল। এবং এখান থেকে হাফ ইঞ্চি কেটে দিলেও আপনি টেনে ছিঁড়তে পারবেন না, এরকম একটা ম্যাটেরিয়াল এটা। জাহাজের রেক্সিনের কাপড় অনেক পরে, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তবে আমার কাছে যত ধরনের রেক্সিন বা আছে, ত্রিপলের কাপড় আছে, তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি এটা। এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। এটা 58 কেজির একটা রোল। এই পুরো রোলটাই নিতে হবে, এটা ভেঙে আমরা বিক্রি করব না। এটার প্রতি কেজির দাম হচ্ছে 450 টাকা। 450 করে 58 কেজির দাম যা আসে তা হচ্ছে এটার দাম। এখানে একটা সেলাই করা ত্রিপল আমাদের কাছে আছে। এই ত্রিপলটা একটা কোরিয়ান ত্রিপল, ভিতরে মেড ইন কোরিয়া লেখা আছে বিভিন্ন জায়গায়। তবে এইটার ম্যাটেরিয়াল আর এইটার ম্যাটেরিয়াল আকাশ পাতাল, মানে কোয়ালিটিগত তফাৎ আছে। এটা হচ্ছে এক ধরনের ছালার চটের মতো। এগুলো বাজারেও পাওয়া যায়, চাইনিজ কোরিয়ান বিভিন্ন কোয়ালিটির। এটা একদম স্পেয়ার বা নতুন না, ব্যবহার হয়েছে। ধরে এদিকে ধরো, এই যে ব্র্যান্ডের নাম হচ্ছে সুপারস্টার এমসি, মেড ইন কোরিয়া জায়গায় লেখা আছে। ঘোড়া মার্কা হচ্ছে ট্রেডমার্ক। আর এটা 850 স্কোয়ার ফিট আছে, সম্ভবত 25 ফিট বাই 30 ফিট বা এই ধরনের একটা সাইজ, বা 24 ফিট বা 28 ফিট, আমার এক্সাক্ট মনে নাই। 27 ফিট বা 30 ফিট, তবে 27 ফিট বাই 30 ফিটও হতে পারে। মানে স্কোয়ার ফিটটা আমাদের মনে আছে এবং আমরা লিখে রাখছিলাম সাথে সাথে 850 স্কোয়ার ফিট। এটা আমরা, আমাদের আস্কিং প্রাইস ছিল 20 টাকা স্কোয়ার ফিট কোনো এক ভিডিওতে, কিন্তু আজকের ভিডিওতে একটা বড় ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদেরকে। এটা প্রতি স্কোয়ার ফিটে 5 টাকা ডিসকাউন্টে মাত্র 15 টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন। বেশ ভালো ম্যাটেরিয়াল কোরিয়ান হিসাবে। 12,700 টাকার মতো দাম আসে। হ্যাঁ, আমরা এটা আরও 700 টাকা লেস করে 12,000 টাকায় এই 850 স্কোয়ার ফিটের ত্রিপলটা আপনাদেরকে দিয়ে দিব। ত্রিপলের আরও অনেক কাপড়ের রোল আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে সেলাই করা না, মানে এমনিতে কাপড়ের রোল। আপনারা চাইলে নিয়ে সেলাই করে ত্রিপল বানাইতে পারবেন। কয়েকটা ক্যাটাগরি আছে, আপনাদেরকে দেখাই। যেমন এটা 3 ফিট পাশ থাকে। এটা খুব মোটা একটা কাপড়, ক্যানভাস কাপড়ের মতো, বা এটারই মনে হয় ক্যানভাস কাপড় বলে। এগুলো ওয়াটারপ্রুফ ত্রিপলের কাপড়। এখানে 8 কেজি আছে। এগুলো হচ্ছে 300 টাকা কেজি। 8 কেজির দাম হচ্ছে 2400 টাকা আসবে। এটাও সেম ক্যাটাগরির কাপড়, আলাদা আলাদা আমরা লিখে রাখছি, যদি কারোর ছোট কাপড় লাগে তাহলে আপনারা নিতে পারবেন। এটাও সেম প্রাইস, 4 কেজি 900 গ্রাম ওজন আছে, 3 ফিট বা 36 ইঞ্চি পাশ, 300 টাকা কেজিতে নিতে পারবেন। তবে 1000 টাকার নিচের কোনো কয়েল হচ্ছে আমরা কুরিয়ারে পাঠাবো না। এইটা আছে 9 কেজি 300 গ্রাম।
এই কাপড়টা আবার সাদা কিন্তু খুবই মোটা, এটা অরিজিনালি ত্রিপলের কাপড়ই, ওয়াটারপ্রুফ। 3 ফিট হচ্ছে পাশ আছে। এইটাও সেম প্রাইস, 300 টাকা কেজিতে নিতে পারবেন। এটা খুবই স্পেশাল একটা কাপড়, এটা 14 কেজি 100 গ্রাম ওজন আছে। এটা আগের যে 2-3 ক্যাটাগরির ত্রিপলের কাপড় দেখাইছি সেগুলো হচ্ছে অনেক উন্নত মানের এবং অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ আপনারা করতে পারবেন এই কাপড়টা দিয়ে। এটার কেজি হচ্ছে 400 টাকা। 14 কেজি আছে, 14 কেজির দাম 400 টাকা করে, যা আসে তা 5600 টাকার মতো। ভিতরে একটা আছে ভাই, এটাও একটা ত্রিপলের কাপড়, গ্রে টাইপের কালার। এই যে এটা, এগুলো কিন্তু নতুন, অব্যবহৃত, ব্যবহার হয় নাই। এক পেজ খুললেই ভিতরে একদম চকচকা বের হবে। 8 কেজি 200 গ্রাম আছে, 300 টাকা কেজিতে। এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা একটা ফ্লোর ম্যাট, একটু আগে আপনাদেরকে ফ্লোর ম্যাট দেখাইছি, ওইগুলো হচ্ছে একটু উন্নত মানের, একটু না মোটামুটি বেশ উন্নত মানের। আর এটা একটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে অন্য ফ্লোর ম্যাটের চেয়ে এটা অনেক বেশি হালকা, অর্থাৎ ওজনে অনেক বেশি স্কোয়ার ফিট আপনারা পাবেন। একদম পাতলা, আবার এটাতে গ্রিপ আছে, স্লিপ করবেন না। সাধারণত ফ্ল্যাট যেই ফ্লোর ম্যাট থাকে সেগুলোর দাম থাকে কম। এটা হচ্ছে 20 কেজি এখানে আছে। এই ফ্লোর ম্যাটটা হচ্ছে প্রতি কেজির দাম 250 টাকা, 20 কেজির দাম বরাবর 5000 টাকা আসবে। 3 ফিট পাশ, আর লম্বায় কত ফিট আছে এটা আমরা বলতে পারবো না। অনেকেই হিসাব চাইবেন যে মানে পুরো রোলটাতে কত স্কোয়ার ফিট পাবেন, এটার একদম অ্যাকুরেট হিসাব আমাদের কাছে আসলে নাই। তবে ধারণা করা যায় অনেক সময় 20 মিটার থাকে, অনেক সময় 30 মিটার থাকে, অনেকগুলোতে 50 মিটার থাকে। লেখা না থাকলে এটা নিশ্চিত করে বলা পসিবল না, অথবা পুরো রোল খুলে মাপা অসম্ভব না। তো 250 টাকা কেজিতে 20 কেজির এই ইয়েটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। তারপরে এইখানে খুবই স্পেশাল 4টা ত্রিপলের কাপড়ের রোল আমাদের কাছে আছে। এগুলো দেখতে কিছুটা রেক্সিনের মতো, কিন্তু রেক্সিন না। এটার ভিতরে হচ্ছে সুতার মতো বা ফাইবারের মতো জিনিস থাকে। এটা হচ্ছে মানে এটাকে মজবুত করার জন্য, টাফ করার জন্য। এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। এটার বহর বা পাশ হচ্ছে 4 ফিট বরাবর, একদম উপর থেকে নিচ পর্যন্ত, একেবারে ব্র্যান্ড নিউ বা স্পেয়ার একটা কয়েল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আছে, কত স্কোয়ার ফিট আছে এই ধারণা দিতে পারবো না। 29 কেজি আছে। এটা আমাদের কাছ থেকে আপনারা 350 টাকা কেজিতে নিতে পারবেন। 29 কেজির দাম 350 করে, যা আসে তা। আর এটাও মনে হয় সিমিলার একটা ম্যাটেরিয়াল, 22 কেজি আছে। এটারও প্রাইস সেম, এটাও বহর 4 ফিট আছে। হ্যাঁ, একদম সেম ম্যাটেরিয়াল। তারপরে এখানে আরো 2টা আছে এই টাইপের, এগুলো একদম মানে অলমোস্ট সেম আর কি, বা কাছাকাছি ম্যাটেরিয়াল, এই যে এই টাইপের। এটাও সেম প্রাইসে নিতে পারবেন, 350 টাকা কেজিতে। এই রোলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটু ওজনটা আমি দেখাই দিই। এই কয়েলের ওজন আছে হচ্ছে 29 কেজি। তারপরে এই কয়েলের ওজন আছে 13 কেজি, 29 কেজি, 13 কেজি, 22 কেজি, আর এটাও 29 কেজি। তো এটা লম্বা বেশি হইলো, এটা হচ্ছে পরিমাণে বেশি আছে, এই জন্য এই দুইটার ওজন সেম। এবং এখানে যে পরিমাণ টাইট করে পেঁচানো, আপনি মানে 1 mm চাপ দিয়ে নোয়াইতে পারবেন। এগুলো মেশিনে খুব টাইট করে পেঁচানো এবং প্রচুর পরিমাণে এখানে আছে।